2000 সালে জানে শেষ হন বিকাশ বসু। তখন মমতা ব্যানার্জি নিজে এসে তাকে ঘর থেকে বার করে রাজনীতিতে নিয়ে আসেন। 3 বার তিনি বিধায়ক হয়েছিলেন, কিন্তু 6ই মার্চ এসআইআর এর নাম বাদ দেওয়ার প্রতিবাদে ধর্ণা মঞ্চে তাকে মমতা ব্যানার্জি অপমান করেন বলে অভিযোগ। আর তারপরে যখন তৃণমূলের তরফে টিকিট ঘোষণা করা হয়, দেখা যায় তার নাম নেই। তার দাবি, তিনি হয়তো তোলাবাজি করতে পারেন না, সে কারণেই তাকে আর দলের প্রয়োজন নেই। তাকে অপমান না করে ভালো কথাই বললে তিনি হয়তো টিকিটটাই নিতেন না, কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে তার জন্য তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বিচারও পেলেন না তার স্বামীর জানে শেষ হওয়ার ঘটনায়। তার দাবি, তিনি শুধু দিয়েই গেলেন, পেলেন না কিছুই। একবার শুনে নিন বিদায়ী টিএমসি বিধায়ক মঞ্জু বসু তার বক্তব্য। এটাই আমার পুরস্কার ছিল। যদি টিকিট দেননি তা পর্যন্ত নয়, টিকিট দিলেও আমি নিতাম। টিকিট দিলেও এই অপমান সহ্য করে রাজনীতি করবো না, কারণ আমার তো কোনো ধান্দা নেই, তুলতে হবে না তো। আর আমি জানছি যে পেছনে একটাই কারণ, যেসব ক্রাইটেরিয়া, অ্যাক্টিভিটিস, তারপরে পাবলিক ওয়ার্ক, সমস্ত রিপোর্ট আমার ওকে। সেখানে কেন হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না, তোলাবাজি করতে পারি না, করতে দিই না। সেই রাগ না, সেইটাই কারণেই হয়তো এটা হয়েছে। ওইটা বলছি তো, যারা পারবে তাদের দেখে। হ্যাঁ, তোলা তুলতে পারি না, সবাই তোলে কিন্তু জানি না, আমি সেটা বলতে পারবো না। আমার এইটা আমি মনে করেছি আমার তুলতে পারেন না বলে তো আপনারা বলছেন যে হ্যাঁ আমি তোলা তুলতে পারি না, এটাও একটা কোয়ালিটি। সবাই তোলে কিনা এটা আমি বলতে পারবো, সেই যোগ্যতা আমার নেই, তোলার যোগ্যতা আমার নেই। যদি বলে কি কারণে, বয়সের কারণ, আমার বয়সের চেয়ে বেশি বয়সে সুযোগ পেয়েছে। অসুস্থতার আমার চেয়ে অসুস্থতা তারা পেয়েছেন, তার মধ্যে বহুজন আছে, আমি নাম করে করে বলতে চাইছি না। আপনারা নিশ্চয়ই জানেন কে অসুস্থ, কে কাজ করার মতো তার ক্ষমতা আছে কি না আছে, সেগুলো আমার নেই। আমার অ্যাক্টিভিটিস, পাবলিক ওয়ার্ক, সবকটাই সবকিছুই মানুষের সঙ্গে জনসংযোগ, সবকিছু সমস্ত মিটিং সবকিছুই ওকে। তাহলে আমি সেই জন্যই আমি ভাবলাম নিশ্চয়ই এইটাই কারণ, একটাই কারণ আছে। আমি নিজেকে, কারণ ছাড়া তো কার্য হয় না, একটা তো কারণ থাকবে। কি কারণে সব দলের যে আমি দল বদলও কোনোদিন করিনি, যে দলের আমি ক্ষতি করেছি, দলের অপমান। সুযোগ ছিল, বহু সুযোগ, এখনো এবারেও প্রথম দিন থেকেই আমার কাছে বহু অফার এসেছে, বহু বড় বড় লিডারও এসেছে, কথা বলেছে। আর আমি ইয়েতেও ঘটনা 6 তারিখে হওয়ার পরেও আমি রিয়াক্ট করিনি। প্রেস অনেক বলেছে, ফোন করেছে, চারিদিক থেকে করেছে। অনুরোধ তো এসেছে এবং আসতেই পারে, কিন্তু আমার তো ডিসিশন যদি অন্য দল থেকে অনুরোধ আসে, আমি তো দল বদল করবো না, আমি রাজনীতিই তো করবো না, এটাই আমার। মঞ্জু বসু বলেন, তিনি মোটেই অসুস্থ নন, যে কর্মসূচি আইপ্যাক দিয়েছে সেটাই তিনি করেছেন। তিনি বলেন 6ই মার্চ তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এরপর 19শে মার্চ বিজেপি প্রার্থী ঘোষণার পর অভিষেক ব্যানার্জির সঙ্গে তার কথা হয়। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তাকে ফোনে ধরিয়ে দেন অভিষেক ব্যানার্জির সঙ্গে। অনেকক্ষণ কথা হয় তাদের। মঞ্জু বসু বলেন, তিনি রাজনীতির শিকার হয়ে গিয়েছেন। তার স্বামীর জানে শেষের ঘটনার বিচার তিনি পাননি। তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দল তিনি ত্যাগ করছেন না, তিনি রাজনীতি ত্যাগ করছেন। আরও একবার শুনুন তিনি ঠিক কি বলছেন। যখন এই কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, সেই মুহূর্তে রাত্রিবেলা আমার ফোন এলো দলীয় তরফ থেকে, এবং সর্বময় নেত্রী সেখানে আমার অভিষেক ব্যানার্জি, মাননীয় সাংসদ, সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের কর্ণধার, তিনি ফোন করে আমার কাছে চেয়েছেন দিনাজপুরে হয়ে কাজ করতে এবং দলের হয়ে। তখন আমি বলেছি এই ব্যাপার না, আমি থাকলে সেদিন আমি খুব দুঃখিত এই ঘটনার জন্য, এটা ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমি না এটা বলে আমাকে ছোট করবেন না, ক্ষমা করার অধিকার আমার নেই। আমি বলছি অভিষেকের সঙ্গে কথা হয়েছে ফোনে, পার্থভূমিক এলো, পার্থভূমিককে ফোন করতে বলেছে, এখান থেকে ধরে দিল অভিষেক, ওখান থেকে ফোন করে আমার সঙ্গে কথা হলো, অনেক সময় কথা হয়েছে। তারপরে পুরোনো দিনের কথা, আমি ছিলাম ঘরের মানুষ, ঘরের থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো রাজনীতির লোক ছিলাম না। আর যে ক্ষতি
যেভাবে হারিয়েছি তার বিকল্প তার কিছু হয় না। আমি রাজনীতিতে দুর্ভাগ্য শিকার হয়ে গেলাম এবং সেই আশাতে আজও পর্যন্ত ছিলাম যে আমি তার সঠিক বিচার পাবো। এই মুহূর্তে আপনি কি ভাবছেন? এই মুহূর্তে আমি বলেছি না, অনেক করেছি দল থেকে, দলকে আমার দেয়ার আছে, দলকে সম্পূর্ণ দিয়ে সব কিছু দিয়ে আত্মীয় পরিজন পরিত্যাগ করে আমাকে নিজের দুঃখ নিজে চেপে লোকের সঙ্গে আছি, সাধারণ কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি এবং মানুষ আমাকে ভালোবাসে যথেষ্ট, দলবল নির্বিশেষে এবং সমস্ত ধর্মের মানুষও। এবং আমি একটা আদর্শে চলি। আমি আমি একটা শিক্ষিকা এবং আমার যে পাথেয় হচ্ছে আমার ঠাকুরমা স্বামীজি দেবতাত্রয়ী, আমি আশীর্বাদ এবং তাদের আমি আশ্রিতা এবং তার ভাবধারাকে বয়ে নিয়ে চলেছি। সেখানে আমি বিচারিতা করতে পারি না। আমি আজ থেকে রাজনীতি থেকে বিদায় নিলাম। রাজনীতি থেকে, তৃণমূল থেকে বলছি না, রাজনীতি, সব দল রাজনীতি এখনো পর্যন্ত। তাহলে যদি তাই হতো তাহলে 18 সালে কিভাবে বিজেপি আমার অফার দিয়েছে, কত বড় জায়গা দিয়েছিল আপনারা জানেন। 18 সালে দেখেছেন, আপনারা শুনেছেন, তখন লিডাররা সবাই ছুটে এসেছিল বাড়িতে দিনের পর দিন যাতে আমি না যাই, কিন্তু আমার সেই লোভ নেই, আমি যাইনি। দল আমি ত্যাগ করবো না। স্বামীর মত, স্বামীর পথ, স্বামীর যে করেছে আদর্শ, সেটাকেই আমি ধরে রাখার চেষ্টা করেছি, আজও পর্যন্ত করেছি এবং বাকি জীবন আমি করে রাখবো, যদি আমার ঠাকুর আমার সেই আশীর্বাদ যেন করে। আপনারা সেই শুভেচ্ছা কামনা করবেন। তারপরে শেষ সময় কি, প্রথম সময় জানি না, আমি আর রাজনীতি করব না। দেখুন, দল ঘোষণা হওয়ার পর কিংবা ভোটের টিকিট ঘোষণা হওয়ার পর কিংবা যারা প্রার্থী হচ্ছেন তাদের নাম ঘোষণা হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ছবি, কখনো বা নেতারা অভিমানী হচ্ছেন, সেই ঘটনাও ঘটছে এবং সেই খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখন যে ঘটনার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই ঘটনার সূত্রপাত 2000 সালে। তখন জানে শেষ হন বিকাশ বসু এবং মমতা ব্যানার্জি তখন নিজে এসে তার ঘর থেকে বা তার স্ত্রীকে রাজনীতিতে নিয়ে আসেন। তিনবারের বিধায়ক হয়েছিলেন তিনি। কিন্তু 6ই মার্চ আপনারা জানেন যে এসআইআরের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছিলেন, তখন নাকি অপমান করা হয়েছে এই টিএমসি বিধায়ককে। তারপর যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের দল ঘোষণা করা হয়, তখন দেখা যায় তার নাম নেই। তিনি হয়তো তোলাবাজি করতে পারেন না, সে কারণে দলের তার প্রয়োজন নেই। তাকে অপমান না করে ভালোভাবে বললে বা বুঝিয়ে বললে তিনি টিকিট নিতেন না, কিন্তু যেভাবে তাকে অপমান করা হয়েছে তার জন্য তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। এটা কে বলছেন? এটা বলছেন বিদায়ী টিএমসি বিধায়ক মঞ্জু বসু। এরকম নানান খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।